আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায়ের 2টি পর্ব শেষ করেছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তৃতীয় পর্বে যেটি রয়েছে সেটি হচ্ছে তামারিনু, অনুশীলনী। আমরা পঞ্চম অধ্যায়ের এই অনুশীলনী নিয়ে আজকে আলোচনা করব। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 27 পৃষ্ঠায় আমরা দেখতেছি পঞ্চম অধ্যায়ের তামারিনু অংশটি নিয়ে আমরা আলোচনা করব। তামারিনু, অনুশীলনী। প্রথম অনুশীলনীটি হচ্ছে আজিব আনিল আস ইলাতিল আতিয়াতি, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিন। প্রথম প্রশ্নটি কি আছে? প্রথম প্রশ্নটি হচ্ছে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটি কোথায়? আমরা প্রথম পর্বে মুদাফ ইলাইহি নিয়ে আলোচনা করেছি। তো এখানে কিতাবু মুহাম্মাদিন এটি এখানে কিতাবু হচ্ছে মুদাফ আর মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি। তো এখানে বলতেছে যে মুহাম্মাদের বই কোথায়, মুহাম্মাদের বইটি কোথায়? তো আমরা এর উত্তরে বলতে পারি হুয়া আলাল মাকতাবি হুনাকা, সেটি ওখানে টেবিলটির উপরে। তো প্রথম প্রশ্ন ছিল আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটি কোথায়? আমরা উত্তরে বললাম হুয়া আলাল মাকতাবি হুনাকা, সেটি ওখানে টেবিলটির উপরে। এখানে হুনাকা হচ্ছে জরফ, হুনাকা অর্থ হচ্ছে ওইখানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইনা কিতাবু আম্মারিন, আম্মারের বইটি কোথায়? তো আমরা এর উত্তরে বলতে পারি হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটি শিক্ষকের টেবিলের উপরে। উত্তর হচ্ছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটি শিক্ষকের টেবিলের উপরে। এরপরে প্রশ্ন 3 নাম্বার আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটি কোথায়? এর উত্তরে আমরা বলতে পারি এটি অধ্যায়ের মধ্যেই রয়েছে, অধ্যায়ে যে কথোপকথনটি রয়েছে, কনভারসেশনটি রয়েছে, সেখানেই রয়েছে উত্তরটি হিয়া তাহতাল মাকতাবি, সেটি টেবিলটির নিচে। তো এখানে দমির বা সর্বনাম হিয়া ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্ত্রীবাচক সর্বনাম এখানে ব্যবহৃত হয়েছে এই কারণে যে হাকিবাতু শব্দটি হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীবাচক, যে কারণে এখানে হিয়া ব্যবহৃত হয়েছে। পরের পৃষ্ঠায় অর্থাৎ 28 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্ন হচ্ছে আদিফিল কালিমাতাল উলা ইলাস সানিয়াতি, বলছে যে প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটির সম্পর্ক স্থাপন করুন। অর্থাৎ প্রথমে 2টি শব্দ দেওয়া আছে, এই 2টি শব্দের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে বলা হয়েছে। তো প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে, একটি উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণ হচ্ছে কিতাবুন, আর একটি শব্দ কিতাবুন, আর দ্বিতীয় শব্দ হচ্ছে মুহাম্মাদুন। এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে কিতাবু মুহাম্মাদিন, অর্থাৎ মুহাম্মাদের বই। তো আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি, মুদাফ যে শব্দটি হবে সেটি শেষ অক্ষরে তানবিন হবে না, শেষ অক্ষরটিতে হরকতযুক্ত হবে। তো এজন্য এখানে কিতাবুন শব্দটি হয়ে গেছে কিতাবু। আর মুদাফ ইলাইহি আমরা জানি মুদাফ ইলাইহি সবসময় মাজরুর অবস্থায় থাকে, অর্থাৎ শেষ অক্ষরে জের যুক্ত হবে। তো এখানে যে কারণেই মুহাম্মাদিন হয়ে গেছে। তাহলে কিতাবুন মুহাম্মাদুন শব্দ দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদেরকে বলতে হচ্ছে কিতাবু মুহাম্মাদিন, অর্থাৎ মুহাম্মাদের বই, অর্থাৎ মুহাম্মদকে বইটির সাথে সম্পর্ক করা হয়েছে। এরপর আরো একটি উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে
মাকতাবুন আল মুদাররিসু, মাকতাবুন আল মুদাররিসু। তো সম্পর্ক স্থাপন করতে গেলে মাকতাবুন শব্দটির শেষ অক্ষরে হরকত করতে হবে, অর্থাৎ হবে মাকতাবু। আর আল মুদাররিসু যে শব্দটি রয়েছে এটা মুদাফ ইলাইহি করতে হবে, মুদাফ ইলাইহি করতে গেলে এর শেষ অক্ষরে জের যুক্ত করতে হবে, অর্থাৎ মাজরুর করতে হবে, তাহলে হয়ে যাবে মাকতাবুল মুদাররিসি, অর্থাৎ শিক্ষকের টেবিল। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলি আমরা সম্পর্ক স্থাপন করি। তো আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম। মুদাফটির বেশিরভাগ সময়ই নাকিরা হয় আর মুদাফ ইলাইহি হচ্ছে মারিফা হয়, অর্থাৎ মুদাফটা অনির্দিষ্ট হবে আর মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হবে। তো এখানে কলামুন হামিদুন, এখানে দুটি শব্দ রয়েছে, একটি কলামুন, একটা রয়েছে হামিদুন। তো কলামুন শব্দটি নাকিরা অর্থাৎ অনির্দিষ্ট, আর হামিদুন হচ্ছে মারিফা, কারণ এটি একটি আলাম অর্থাৎ নাম, হামিদুন। তাহলে এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে কি করতে হবে? কলামুনের যে তানবিন রয়েছে এই তানবিনটি হরকত করে দিতে হবে, তাহলে হবে কলামু। আর হামিদুন এই শব্দটিকে মাজরুর করতে হবে, তাহলে হবে হামিদিন, কলামু হামিদিন, হামিদের কলম। এরপরের দুইটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে একটি হচ্ছে বাইতুন আর একটি হচ্ছে আব্বাসুন। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে বাইতুনের যে তানবিন রয়েছে শেষ অক্ষরে এই তানবিনটি হরকত যুক্ত করতে হবে, আর আব্বাসুন মাজরুর করতে হবে, অর্থাৎ জের যুক্ত করতে হবে সর্বশেষ অক্ষরে, তাহলে আব্বাসিন, বাইতু আব্বাসিন, আব্বাসের ঘর। পরবর্তী যে দুটি শব্দ রয়েছে সেটি হচ্ছে গুরফাতুন আলিয়ুন, তাহলে হবে গুরফাতু আলিয়ন, গুরফাতু আলিন, অর্থাৎ আলীর ঘর। এরপরে রয়েছে দাফতারুন সাঈদুন, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে দাফতারুন শব্দটির শেষ অক্ষরে তানবিন যুক্ত আছে, এটিকে হরকত করতে হবে দাফতারু সাঈদিন, এবং সাঈদুন যে আছে সাঈদুন এটিকে মাজরুর করতে হবে, অর্থাৎ জের যুক্ত করতে হবে, তাহলে হয়ে গেল দাফতারু সাঈদিন, অর্থাৎ সাঈদের খাতা। পরবর্তী দুইটি শব্দ মিন্দিলুন ইয়াসিরুন, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে হবে মিন্দিলু ইয়াসিরিন, অর্থাৎ ইয়াসিরের রুমাল। এরপরে কমিসুন আম্মারুন, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে কমিসুন তানবিন যুক্ত রয়েছে শেষ অক্ষরে, এটিকে হরকত যুক্ত করতে হবে, আম্মারুন মাজরুর করতে হবে, তাহলে কমিসু আম্মারিন, আম্মারের জামা। এরপর রয়েছে সারিরুন খালিদুন, তাহলে কি হবে? সারিরু খালিদিন, খালিদের খাট। পরবর্তী যে দুটি শব্দ রয়েছে সেই দুটি শব্দ হচ্ছে মিফতাহুন আল বাইতু, এখানে আলিফলাম যুক্ত করে আল বাইতু অর্থাৎ মারিফা করা হয়েছে, মানে নির্দিষ্ট করা হয়েছে, তাহলে হবে মিফতাহুল বাইতি। এরপরে এর অর্থ হচ্ছে যে ঘরটির চাবি বা বাড়িটির চাবি। এরপর হচ্ছে দুক্কানুন আত্তাজিরু, তাহলে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে বলতে হবে দুক্কানুত তাজিরি, অর্থাৎ ব্যবসায়ীটির দোকান। পরবর্তী যে দুটি শব্দ রয়েছে সেই দুটি শব্দ হচ্ছে বাইতুন আল মুহান্দিসু, মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে গেলে আমাদেরকে করতে হবে বাইতুল মুহান্দিসি, অর্থাৎ ইঞ্জিনিয়ারটির বাড়ি। এরপরে ইসমুন আল ওয়ালাদু, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি কি হবে? ইসমুল ওয়ালাদি, অর্থাৎ বালকটির নাম। পরবর্তী যে দুটি শব্দ রয়েছে সেটি হচ্ছে কিতাবুন আল্লাহু, তাহলে আমাদেরকে কি বলতে হবে? মুদাফ ইলাইহি করতে গেলে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। পরবর্তী যে দুটি শব্দ রয়েছে সেই দুটি শব্দ হচ্ছে বিনতুন আত-তাবিবু, তাহলে মুদাফ ইলাইহি করতে গেলে কি বলতে হবে? বিনতুত তাবিবি, অর্থাৎ ডাক্তারটির মেয়ে।
পরবর্তী দুটি শব্দ মিফতাহুন আস-সাইয়ারাতু, তাহলে আমাদেরকে মুদাফ ইলাইহি করতে গেলে বলতে হবে মিফতাহুস সাইয়ারাতি, অর্থাৎ গাড়িটির চাবি। এরপরে রয়েছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইকরা ওয়াক্তু মা দাপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ শব্দের শেষ অক্ষরে এখানে বলছে যে পড়ো এবং লেখো। কীভাবে পড়তে হবে এবং লিখতে হবে? শব্দের শেষ অক্ষরে হরকত যুক্ত করে পড়তে হবে এবং লিখতে হবে। তো প্রথমে কি এখানে যে শব্দগুলো দেওয়া আছে কোনো শব্দেই হরকত দেওয়া নেই, আমাদেরকে হরকত যুক্ত করতে হবে। তবে এখানে বেশিরভাগ শব্দেই মুদাফ ইলাইহি আছে, অন্য শব্দও রয়েছে, অন্য যেমন ফি আছে, হরফুজার সহ শব্দ রয়েছে। তো যাই হোক আমরা দেখি কি কি আছে। বাবুল মাদ্রাসাতি, প্রথমে মুদাফ ইলাইহি আছে বাবুল মাদ্রাসাতি। এরপরে হিমারুর রজুলি, এটাও মুদাফ ইলাইহি। বাইতু হামিদিন, বাইতু হামিদিন। সাইয়ারাতুল মুদিরি, মিন্দিলু আম্মারিন। ইসমুত তালিবি, বাইতুল্লাহি ফি কিতাবিল্লাহি। এখানে আমরা দেখতেছি যে কিতাবের পূর্বেই ফি রয়েছে, তাহলে ফি আমরা জানি হারফুজর, ফি আসলে বা হারফুজর যেটাই আসুক পরবর্তী ইসিমটি মাজরুর হয়, তাহলে এখানে বলতে হবে ফি কিতাবিল্লাহি। এরপরে আছে মিন বাইতিল মুদাররিসি, মিন বাইতিল মুদাররিসি। মিন আসার কারণে এখানে বাইতি হয়েছে, আর আল মুদাররিসি মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়েছে। এরপরে আলা মাকতাবিল মুদিরি, আলা মাকতাবিল মুদিরি। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকরা, পড়ো। এখানে কতগুলো জুমলা বা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোকে পড়তে বলা হচ্ছে। তো প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়িটি কোথায়? হুয়া বাঈদুন, সেটি দূরে। তাহলে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকটির বাড়ি কোথায়? হুয়া বাঈদুন, সেটি দূরে। বাঈদুন মানে হচ্ছে দূরে। 2 নম্বর বাক্য আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব। পরবর্তী পৃষ্ঠায় 3 নম্বর বাক্যটি রয়েছে আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। 4 নম্বর বাক্য মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 5 নম্বর বাক্য খারাজাল মুদাররিসি মিন গুরফাতিল মুদিরি। খারাজা হচ্ছে এখানে ফেল বা ক্রিয়া, খারাজা অর্থ বেরিয়ে যাওয়া। খারাজাল মুদাররিসু অর্থাৎ শিক্ষক বেরিয়ে গেলেন। খারাজাল মুদাররিসু, শিক্ষক বেরিয়ে গেলেন। কোথা থেকে বেরিয়ে গেলেন? মিন গুরফাতিল মুদিরি, প্রধান শিক্ষকের ঘর হতে। শিক্ষক বেরিয়ে গেলেন প্রধান শিক্ষকের ঘর হতে। 6 নম্বর বাক্য হাজা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, এটি হামিদের বাড়ি এবং ওইটি খালিদের বাড়ি। এরপরে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর বাক্য বলা হচ্ছে ইবনু আম্মারিন তালিবুন ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন। বাক্যটি বলা হচ্ছে ইবনু আম্মারিন তালিবুন ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন, অর্থাৎ আম্মারের পুত্র একজন ছাত্র এবং ইয়াসিরের পুত্র একজন ব্যবসায়ী। 8 নম্বর বাক্য বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন, অর্থাৎ শিক্ষকটির বাড়ি দূরে এবং ব্যবসায়ীটির বাড়ি কাছে। বাইদুন মানে হচ্ছে দূরে, করিবুন মানে হচ্ছে নিকটে বা কাছে। 9 নম্বর বাক্য হাজা মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়িটির চাবি। আইনা মিফতাহুল বাইতি, বাড়িটির চাবি কোথায়? বাক্যটিতে
এখানে 9 নম্বর বাক্যে দুটি বাক্য রয়েছে। একটি হচ্ছে হাজা মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়িটির চাবি। আইনা মিফতাহুল বাইতি, বাড়িটির চাবি কোথায়। 10 নম্বর বাক্য মান আন্তা ইয়া ওয়ালাদু, এখানে ইয়া হারফুনিদা সম্বন্ধে আমরা পড়েছি। হ্যাঁ, এখানে হারফুনিদা ইয়া ব্যবহৃত হয়েছে। মান আন্তা ইয়া ওয়ালাদু, তুমি কে হে বালক। আনাবনু আব্বাসিন, এখানে হামজাতুল ওয়াসলেরও ব্যবহার দেখানো হয়েছে। আমরা হামজাতুল ওয়াসল সম্পর্কে পড়েছি, হামজাতুল ওয়াসলের ব্যবহার এখানে দেখানো হচ্ছে। হামজাতুল ওয়াসল আমরা জানি যে বাক্যের মাঝখানে আসলে লিখতে আসে কিন্তু পড়তে আসে না, আর বাক্যের শুরুতে আসলে লিখতেও আসে পড়তেও আসে। তাহলে এখানে বলা হচ্ছে আনাবনু আব্বাসিন, আমি আব্বাসের পুত্র। 11 নম্বর বাক্য ওয়াবনু মান হুয়া, সে কার পুত্র এবং সে কার পুত্র। হুয়াবনু খালিদিন, সে খালেদের পুত্র। এরপরে 12 নম্বর বাক্যে বলা হচ্ছে আইনা মসজিদু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কোথায়। পরে বলা হচ্ছে হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, সেটি মদিনা মুনাওয়ারাতে। 13 নম্বর বাক্যে বলা হচ্ছে বিন্তু হামিদিন ফিল মাদ্রাসাতি ওয়া বিন্তু মুহাম্মাদিন ফিল জামিয়াতি। বিন্তু হামিদিন ফিল মাদ্রাসাতি ওয়া বিন্তু মুহাম্মাদিন ফিল জামিয়াতি, অর্থাৎ হামিদের কন্যা বিদ্যালয়ে এবং মুহাম্মাদের কন্যা বিশ্ববিদ্যালয়ে। এরপরে 14 নম্বর বাক্য ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দিসি খালিদুন। ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দিসি খালিদুন, অর্থাৎ শিক্ষকটির নাম সাঈদ এবং ইঞ্জিনিয়ারটির নাম খালিদ। তো এখানেও ওয়াসমু অর্থাৎ হামজাতুল ওয়াসলটি মাঝখানে আসায় এখানে লিখতে এসেছে কিন্তু পড়তে আসছে না। এরপরে 15 নম্বর বাক্য আম্মুত তালিবি গনিয়ুন, অর্থাৎ ছাত্রটির চাচা ধনী। 16 নম্বর বাক্য বাবুল মসজিদি মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, অর্থাৎ মসজিদটির দরজা খোলা এবং বিদ্যালয়টির দরজা বন্ধ। মুগলাকুন মানে হচ্ছে বন্ধ। বাবুল মসজিদি মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মসজিদটির দরজা খোলা এবং বিদ্যালয়টির দরজা বন্ধ। এরপর 17 নম্বর বাক্য খালু হামিদিন ফকিরুন, হামিদের মামা গরিব। 18 নম্বর বাক্য সাইয়ারাতু আব্বাসিন ফিস সারিয়াই, সাইয়ারাতু আব্বাসিন ফিস সারিয়াই, অর্থাৎ আব্বাসের গাড়ি রাস্তার মধ্যে। পরবর্তী পৃষ্ঠায় 19 নম্বর বাক্যে বলা হচ্ছে ইবনু মান আন্তা, তুমি কার পুত্র। বলা হচ্ছে আনাবনুল মুদাররিসি, আমি শিক্ষকটির পুত্র। 20 নম্বর বাক্য আইনাল কালবু, কুকুরটি কোথায়। হুয়া তাহতাস সাইয়ারাতি, সেটি গাড়িটির নিচে। তাহতা মানে হচ্ছে নিচে, তাহতা হচ্ছে জফ, ইসমু জফ। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাউইন জুমালান মুফিদাতান বিমাল ইল ফরাগি ফিমা ইয়ালি, অর্থাৎ নিচের খালি ঘরগুলো পূরণ করো নিচের খালি ঘরগুলো পূরণ করে অর্থপূর্ণ বাক্য গঠন করতে বলা হচ্ছে। অর্থাৎ নিচে কিছু খালি ঘর দেওয়া আছে বা কিছু বাক্য দেওয়া আছে এবং বাক্যগুলো কিছু খালি ঘর দেওয়া আছে, যেখানে শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে
প্রথমে দেওয়া আছে হচ্ছে খালি ঘর, তারপরে বলা আছে আল বাইতু মুগলাকুন। তাহলে আমরা বলতে পারি যে বাড়িটির দরজা বাবুল বাইতি মুগলাকুন, অর্থাৎ বাড়ির দরজা বন্ধ, বাড়িটির দরজা বন্ধ, বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা বন্ধ। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে আইনা, তারপরে খালি ঘর আর সাইয়ারাতু। তাহলে আমরা এখানে বলতে পারি যে চাবি, গাড়িটির চাবি। তাহলে আইনা মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবি কোথায়? এরপরে 3 নম্বরে বলা হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলু ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান। তাহলে আমরা বলতে পারি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপর 4 নম্বর প্রথমেই খালি ঘর, তারপরে আত-তাবিবু বাঈদুন, তো দূরে ডাক্তারটির কোনো একটা কিছু দূরে। তাহলে আমরা কি বলতে পারি বাইতুত তাবিবি বাঈদুন, অর্থাৎ ডাক্তারটির বাড়ি দূরে। এরপরে 5 নম্বর আল কুরআনু কিতাবু, তাহলে আমরা বলতে পারি আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব। এরপরে 6 নম্বর খাদিজাতু, তারপর শূন্যস্থান হামিদিন। তাহলে আমরা বলতে পারি খাদিজাতু বিনতু হামিদিন, অর্থাৎ খাদিজা হামিদের কন্যা। এরপরে আনা শূন্যস্থান আল মুদাররিসি, তাহলে আমরা বলতে পারি আনাবনুল মুদাররিসি, আমি শিক্ষকটির পুত্র। পরবর্তী বলা হচ্ছে 8 নম্বর শূন্যস্থান আত-তালিবু মাকসুরুন, অর্থাৎ ছাত্রটির কোনো কিছু একটা ভাঙা। তাহলে আমরা বলতে পারি কলামুত তালিবু মাকসুরুন, অর্থাৎ ছাত্রটির কলমটি ভাঙা। 9 নম্বরে বলা হচ্ছে বাবু শূন্যস্থান মাফতুহুন, অর্থাৎ কোনো কিছুর দরজা খোলা রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বিদ্যালয়টির দরজা খোলা রয়েছে, আমরা বলতে পারি বাবুল মাদ্রাসাতি মাফতুহুন, অর্থাৎ বিদ্যালয়টির দরজা খোলা। 10 নম্বরে খরাজাল মুদাররিসু মিন ড্যাশ আল মুদিরি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষক বেরিয়ে গেছেন, প্রধান শিক্ষকের ঘর থেকে শিক্ষক বেরিয়ে গেছেন। তাহলে আমরা এখানে বলতে পারি খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, অর্থাৎ প্রধান শিক্ষকটির ঘর থেকে শিক্ষক বেরিয়ে গেছেন। এরপর 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সহিহিত তারকিবাতি তালিয়াতি, অর্থাৎ নিচের যেই শব্দ গঠনগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে বলা হচ্ছে। তো প্রথমেই যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আল কলামু আত-তালিবি। এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহির সম্পর্ক, মুদাফ এবং মুদাফ ইলাইহি করতে হবে। তো মুদাফের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হয় না, তো এখানে আল কলামু আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এখানে আলিফ লাম তুলে দিতে হবে। এখানে বলতে হবে কলামুত তালিবি, অর্থাৎ ছাত্রটির কলম। এরপরে বলা হচ্ছে বিন্তু হামিদুন, তো এখানেও দেখা যাচ্ছে যে মুদাফ ঠিক আছে, বিন্তু ঠিক আছে, কিন্তু হামিদুন হবে না, এখানে হবে হামিদিন, অর্থাৎ বিন্তু হামিদিন। এরপরে রয়েছে ইসমু আল ওয়ালাদা। আমরা জানি মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়, অর্থাৎ জের যুক্ত হয়, কিন্তু এখানে জবর হয়েছে, আল ওয়ালাদা হয়েছে, জবর হয়েছে, তাহলে এখানে পরিবর্তন করতে হবে ইসমুল ওয়ালাদি, অর্থাৎ বালকটির নাম। এরপর এসে বাবু আর সাইয়ারাতু, এখানে দেখা যাচ্ছে বাবু ঠিক আছে, মুদাফ হিসেবে বাবু ঠিক আছে, কিন্তু আর সাইয়ারাতু এখানে পেশ যুক্ত হয়েছে। আমরা জানি মুদাফ ইলাইহিটা মাজরুর হয়, অর্থাৎ জের যুক্ত হয়, এখানে পেশ যুক্ত হবে না, তাহলে হবে বাবু সাইয়ারাতি। এরপর হচ্ছে আর রসুলু আল্লাহু, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত মুদাফের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হবে না, তাহলে আলিফ লাম তুলে দিতে হবে, বলতে হবে রসুলুল্লাহি, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ইবনুন আল মুদাররিসি, প্রথমে তানবিন যুক্ত হয় না, মুদাফটি তানবিন যুক্ত হয় না, কিন্তু এখানে তানবিন দেওয়া হয়েছে, তাহলে এখানে তানবিন তুলে দিয়ে
হরকত দিতে হবে, বলতে হবে ইবনুল মুদাররিসি, অর্থাৎ শিক্ষকটির পুত্র। এরপরে 7 নম্বরে এখানে হারফুনিদার ব্যবহার দেখানো হয়েছে। হারফুনিদা সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্ববর্তী পর্বগুলোতে। তো এখানে হারফুনিদার ব্যবহারটি দেখানো হয়েছে। মুহাম্মাদুন, এখানে মুহাম্মাদুনকে ডাকার ক্ষেত্রে যে হারফুনিদা আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ইয়া ব্যবহার করলে হয়ে যাবে ইয়া মুহাম্মাদু। এখানে ইয়া হচ্ছে হারফুনিদা আর মুহাম্মাদু হচ্ছে মুনাদা। এরপরে হচ্ছে খালিদুন, তাহলে হবে ইয়া খালিদু। এরপরে আছে উস্তাজুন, ইয়া উস্তাজু। এরপরে ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। এরপরে বলা হচ্ছে ইকরা ওয়াক্তু মা দাপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ নিচে যেই শব্দগুলি রয়েছে সেই শব্দগুলিতে কোনোটিতেই হরকত দেওয়া নেই, আমাদেরকে হরকত দিয়ে পড়তে হবে। তাহলে প্রথমে রয়েছে ইয়া আলিউ, এখানে আলিউ শেষে হরকত হবে, কারণ মুনাদার ক্ষেত্রে হরকত যুক্ত হয়। ইয়া আলিউ, এখানে তানবিন হবে না। এরপরে ইয়া আব্বাসু, ইয়া আব্বাসু। এরপরে শাইখুন, যেহেতু এখানে একটি শব্দ শুধু একাই এসেছে, তাহলে এখানে হবে তানবিন যুক্ত হবে শাইখুন। এরপরে ইয়া শাইখু, ইয়া শাইখু। এরপরে ইয়া রজুলু। তারপরে রয়েছে ইয়াসিরুন। এরপরে হবে ইয়া আম্মারু। তারপরে আছে দুকতুরুন। তারপরে ইয়া দুকতুরু। এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকরা ইল মিসাল আল আতিয়া সুম্মা কাউইন আসইলাতান মিসলাহু মুশিরান ইলা সুরি তালিয়াতি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি পড়তে বলা হচ্ছে এবং ঠিক ওই উদাহরণের মতো ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখে প্রশ্ন তৈরি করতে হবে। তো উদাহরণটি আমরা দেখি। উদাহরণে একটি বইয়ের ছবি দেওয়া আছে এবং এই বইটি দেখে প্রশ্ন করা হচ্ছে কিতাবু মান হাজা, এটি কার বই। এরপরে কলমের ছবি দেওয়া আছে, তাহলে প্রশ্ন হবে কলামু মান হাজা, এটি কার কলম। এরপর একটি জামার ছবি দেওয়া আছে এবং এই জামাটি দেখে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে আমরা বলতে পারি কমিসু মান হাজা, এটি কার জামা। এরপর একটি বাড়ির ছবি দেওয়া আছে, তাহলে প্রশ্ন হবে বাইতু মান হাজা, এটি কার বাড়ি। এরপর একটি বিছানার ছবি, খাটের ছবি দেওয়া আছে, তাহলে প্রশ্ন হবে সারিরু মান হাজা, এটি কার খাট। এ পর্যায়ে হামজাতুল ওয়াসলের ব্যবহার দেখানো হচ্ছে। আমরা হামজাতুল ওয়াসলের নিয়মন জানি যে বাক্যের শুরুতে আসলে, অর্থাৎ যদি পূর্বের কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে না হয়, তাহলে সেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসল পড়তেও আসে, লিখতেও আসে। কিন্তু বাক্যের মাঝখানে অর্থাৎ পূর্বের শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয়, তাহলে সেই হামজাতুল ওয়াসল লিখতে আসলেও পড়তে আসবে না। যেমন এখানে ইসমুন দিয়ে বলা হচ্ছে, ইসমুনের হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসল। ইসমুল ওয়ালাদু মুহাম্মদ, এখানে দেখেন, এখানে ইসমুন এর প্রথম যে হামজাটি রয়েছে, হামজার পূর্বে কোনো শব্দ না থাকার কারণে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাই এটি উচ্চারণেও আসতেছে এবং লিখতেও আসছে। ইসমুল ওয়ালাদু মুহাম্মদ, অর্থাৎ বালকটির নাম মুহাম্মদ। এরপরে ওয়াসমুল বিনতি জাইনাবু, অর্থাৎ মেয়েটির নাম জাইনাব। তো এখানে দেখতেছি যে ওয়াইয়ের পরে যে ইসমু আসছে, এই হামজাটি ওয়াইয়ের সাথে মিলিয়ে পড়ার কারণে এই হামজাটি লিখতে আসলেও পড়তে আসছে না। এরপরে বলা হচ্ছে ইসমুল মুদাররিসি হামিদুন, এখানে ইসমুন যে শব্দটি প্রথমে এসেছে, পূর্বে কোনো শব্দ নেই এবং পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাই এখানে হামজাটি পড়তেও আসছে এবং লিখতেও আসছে। ইসমুল মুদাররিসি হামিদুন, শিক্ষকটির নাম হামিদ। এরপরে বলা হচ্ছে মাসমুল মুদিরি, অর্থাৎ প্রধান শিক্ষকটির নাম কি। এখানে দেখা যাচ্ছে যে মায়ের পরে যে ইসমু আসছে, হামজাটা উচ্চারণ হচ্ছে না, কারণ মায়ের সাথে মিলিয়ে পড়ার কারণে। তাহলে মাসমুল মুদিরি, অর্থাৎ প্রধান শিক্ষকটির নাম কি। এরপরে ইবনুনের হামজাটিও হচ্ছে হামজাতুল ওয়াসল। এখানে কি দেওয়া আছে ইবনুন দিয়ে দেখি। ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, এখানে ইবনু খালিদিন এর হামজাটি
পূর্বের কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে না পারার কারণে এখানে উচ্চারণে আসছে এবং লিখতেও আসছে। তাহলে ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, খালিদের পুত্র মাদ্রাসায়। ওয়াবনু হামিদিন ফিল জামিয়াতি, এবং হামিদের পুত্র বিশ্ববিদ্যালয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ার পরে ইবনু আসছে এবং ওয়ার সাথে মিলিয়ে পড়ার কারণে হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হচ্ছে না। ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, শিক্ষকটির পুত্র শ্রেণীকক্ষে। ঠিক একইভাবে ইবনু প্রথমে আসায় আগে শব্দের সাথে মিলিয়ে পড়া না করার কারণে হামজাটি উচ্চারণে আসছে। এরপরে আইনাবনুল মুদিরি, প্রধান শিক্ষকটির পুত্র কোথায়। এখানে আইনার সাথে ইবনু মিলিয়ে পড়তে হচ্ছে, তাই হামজাতুল ওয়াসলটি লিখতে আসছে কিন্তু পড়তে আসছে না। তাহলে আমরা হামজাতুল ওয়াসলের এই নিয়মটি মনে রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে ইকরা মা ইয়ালি মুরাইবান কাওয়াইদা নুতকি হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হামজাতুল ওয়াসলের নিয়ম অনুযায়ী বাক্যগুলোকে পড়তে বলা হচ্ছে। প্রথম বাক্যটি কি আছে দেখি। প্রথম বাক্যটিতে বলা হচ্ছে ইবনু মুহাম্মাদিন। এখানে ইবনুন শব্দের প্রথম যে হামজাটি রয়েছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের আমরা জানি যে কোনো শব্দের সাথে পূর্বের কোনো শব্দের সাথে মিলিয়ে না পড়তে হলে সেটি উচ্চারণে আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইবনু এর পূর্বে কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাই এখানে হামজাতুল ওয়াসলটি উচ্চারণ হবে। তাহলে ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি, অর্থাৎ মুহাম্মাদের পুত্র ইরাকে। এরপরে বলা হচ্ছে ওয়াবনু হামিদিন ফিল হিন্দি, অর্থাৎ হামিদের পুত্র ভারতে। এখানে ওয়ায়ের সাথে ইবনুন এই শব্দটিকে মিলিয়ে পড়তে হচ্ছে, যে কারণে এখানে এই ইবনু এর হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হচ্ছে না। এরপরে 2 নাম্বার খরাজাবনুত তাবিবি মিনাল বাইতি, অর্থাৎ ডাক্তারটির পুত্র বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে খরাজা হচ্ছে ফেইলের পরে, অর্থাৎ ক্রিয়া, ফেইলের পরে ইবনু শব্দটি ব্যবহৃত হচ্ছে, যার হামজাতুল ওয়াসল খরাজার সাথে মিলিয়ে পড়ার কারণে এটি উচ্চারণে আসছে না। এরপর 3 নাম্বার জাহাবাবনুত তাজিরি ইলা সুকি, অর্থাৎ ব্যবসায়ীটির পুত্র বাজারে গেল। এখানে ইবনু শব্দটি জাহাবার সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, যে কারণে হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হচ্ছে না। এরপরে 4 নাম্বার বলা হচ্ছে ইসমুল মুহান্দিসি ফয়সালুন, অর্থাৎ ইঞ্জিনিয়ারটির নাম ফয়সাল। এখানে ইসমুন শব্দটির হামজা হচ্ছে হামজাতুল ওয়াসল এবং পূর্বের কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে না, বিধায় এটি উচ্চারণে আসছে এবং লিখতে তো আসছেই। এরপর বলা হচ্ছে ওয়াসমুত তবিবি মাসউদুন, এবং ডাক্তারটির নাম মাসউদ। এখানে ইসমুন শব্দটি ওয়ায়ের সাথে মিলিয়ে পড়ার কারণে হামজাতুল ওয়াসলটি উচ্চারণে আসছে না। 5 নাম্বার মাসমুর রজুলি, অর্থাৎ লোকটির নাম কি। এখানে ইসমুন শব্দটি মায়ের সাথে মিলিয়ে পড়ার কারণে হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হচ্ছে না। এরপরে ইবনু মান আনতা, তুমি কার পুত্র। এখানে ইবনু শব্দটি প্রথমে আসায়, অর্থাৎ পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাই এই হামজাতুল ওয়াসলটি উচ্চারণে আসছে। এরপর বলা হচ্ছে আনাবনুল ওয়াজিরি, আমি উকিলের পুত্র। এখানে দেখা যাচ্ছে যে আনার সাথে ইবনু শব্দটি মিলিয়ে পড়তে হচ্ছে, যে কারণে হামজাতুল ওয়াসলটি উচ্চারণে আসছে না। এরপরে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দাবলী। আর রসুলু অর্থ হচ্ছে বার্তাবাহক বা রসুল। আল কাবাতু, কাবা। আল ইসমু, নাম। আল ইবনু, পুত্র। আল আম্মু, চাচা। আল খালু, মামা। আল হাকিবাতু, ব্যাগ। আর সাইয়ারাতু, গাড়ি। আর সারিয়াও, রাস্তা। মুগলাকুন মানে হচ্ছে বন্ধ। তাহতা মানে হচ্ছে নিচে। হুনাকা মানে হচ্ছে ওখানে। আল মুহান্দিসু অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। এরপরে মুদাফ এবং মুদাফ ইলাইহি এর গঠনটি দেখানো হচ্ছে। সাইয়ারাতুল মুদাররিসি, সাইয়ারাতু হচ্ছে মুদাফ, আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। আমরা 5ম অধ্যায় এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।